আমার যে শিক্ষা প্রতিষ্ঠান দারুন সিদ্দিকা কামাল মাদ্রাসা, আমাদের সম্মানিত প্রিন্সিপাল হুজুরের সাথে প্রায় কথা হয়। হুজুর বলে যে তুমি কি এক ভেজালে আমার ফেলে গেছো, এখন তো সবাই আজহারি বানাইতে চায় ছাত্রদেরকে, তো আমি এত আজহারি কিভাবে বানাবো। মানে বলে যে অ্যাকোমোডেশন নাই, যেমন আশা নিয়ে আসে আমরা তো দিতে পারতেছি না। তো এই যে এলিট ফ্যামিলি, হুজুর আমাকে শোনালেন সচিবের ছেলে এসে পড়তে চায় দারুন নাজুতে, মিলিটারি সেনাবাহিনী বড় হাই অফিসিয়ালস এসে পড়াতে চায়। এবং আপনারা জানবেন যে গুলশান বনানী বাড়িধারা ওই ফ্যামিলিগুলোতে আগে ওয়াজ মাহফিল তারা শুনতো না, ইসলামিক লেকচার শুনতো না, এখন তারা শোনে ইসলামিক আলোচনাগুলো। তাদের ছেলে মেয়েদেরকে তারা ইসলামিক এডুকেশনে বড় করতে চায়। তো এটা আমাদের জন্য অনেক বড় অপরচুনিটি, একটা নীরব বিপ্লব হয়ে গেছে বাংলাদেশে। তো এখন এই বিপ্লবের কাণ্ডারি হইতে হবে, আপনাদেরকে যোগ্য হয়ে ফিরে যাইতে হবে, সব কিছু আপনাদের জন্য রেডি হয়ে আছে। তো আপনাদের সামনে এটাই আমার রিমাইন্ডার যে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, মিলেমিশে থাকি, আমাদের সিনিয়র যারা আছে ওনাদের কথাগুলো যেন আমরা শুনি, আমাদের যেন মেন্টর থাকে, মেন্টরের আন্ডারে যেন থাকি, গার্ডিয়ানের আন্ডারে। আমাদের অনেক বড় ভাইরা আমাদেরকে নিয়ে বসতেন, আমার মনে আছে আজও ওনার নাসিহাতগুলো আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। অনেক বড় ভাইরা বলতেন যে আমাদের এক ভাই মরহুম জাইনুল আবিদিন ভাই এন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করুন, জান্নাতবাসী করুন। উনি বলতেন যে মিজান ভাই আপনি এইভাবে তাফসীরটা পড়বেন, 4 বছরে যদি আপনি পড়েন, আপনি আজহারের কুল্লিয়াতে পড়ে যা শিখেছেন এর চেয়ে বেশি কিছু শিখতে পারবেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ইস্তেফাদা পেয়েছি ওনার কথা থেকে। আমাদের অনেক ভাইরা যারা আমাদেরকে গাইড করতো, মেন্টর করতো, ওনারা নাই। যেমন আমাদের যার কথা বললাম, আমাদের জাইনুল আবিদিন ভাই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। আমাদের আরেকজন বড় ভাই ছিলেন হেদায়েত ভাই, আপনারা চিনেন হেদায়েত ভাই? আমাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। হেদায়েত ভাই নিউমোনিয়াতে ইন্তেকাল করেছেন। তাবলীগের সাথে জড়িত ছিলেন আমাদের এক ভাই, বড় ভাই রফিক ভাই, ডক্টর রফিকুল ইসলাম, করোনা ভাইরাস ইন্তেকাল করেছেন। এভাবে আমাদের অনেক বড় ভাইরা চলে গিয়েছে। তো আমাদের মধ্য থেকে যারা এখানে দত্তুরা আমরা করছি, আমরা অনেক কিছু শেখার জানার সুযোগ হয়েছে। নতুন যারা আসবে তাদের মধ্যে থেকে পটেনশিয়াল যাদেরকে মনে হবে, আমরা যেন তাদেরকে নিয়ে আলাদা প্রাইভেট সেশন করি, তাদেরকে যেন আমরা ইন্সপায়ার করি, মোটিভেট করি।